দাদা বলে নামটা কি দাদা? রাখাল। আশিকথার আপনার 10 বছর পূর্তি উৎসব, হ্যাঁ এই বছরটা, তো সেটাতে আমরা একটু ভালো কাজ করার মানসিকতা নিয়ে আমরা এসেছি। এখানে যে মালাবতী যে চা বাগান আছে সেখানে যারা ওয়ার্কার আছে প্লাস আপনারা যারা আছেন, আপনাদের সঙ্গে আজকে আমরা একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য, যাতে আমাদের যে 10ম বর্ষপূর্তি উৎসব সেটা যাতে আমরা একদম রিমার্কেবল মানে একটা মনে রাখার মতো করার আমরা আজকে আপনাদের মাঝে এসেছি। আমরা খুব আনন্দিত। আপনারা জানেন যে আশিকথা, হয়তো আপনার নাম শুনে থাকবেন, আশিকথা প্রথমে আপনার ছোট্ট আকারে একটা পেপার বেরোত, তারপরে আপনার এটা আস্তে আস্তে আপনার মিডিয়াতে চলে আসে। এখন মিডিয়াতে আসার পরে তারপরে একিউবি টিভি এটার সঙ্গে আমাদের সঙ্গে এটা কোলাবোরেশন হয়েছে, যে আশিকথা এবং একিউবি, যে আশিকথা মানে আশিকথা এবং বালাজি, হ্যাঁ একিউবি, আশিকথা এবং বালাজি। যাই হোক, সেটা হলো আমাদের আশিকথার 10 বছর পূর্তি উৎসব। আমরা আজকে আপনাদের যে এই মালাবতী যে টি গার্ডেন সেখানে আমরা এসেছি, আমাদের সত্যি খুব আনন্দিত, কারণ আমাদের সঙ্গে এসেছেন ডাক্তার এসেছেন, হ্যাঁ শ্যামৎপল বিশ্বাস মহোদয়, উনি ওনার যে অ্যাক্টিভিটি উনি অলরেডি শুরু করে দিয়েছেন। আমাদের রাজাদা, হ্যাঁ রাজা নাথ, উনি একজন এই রাজ্যের একজন বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলতে পারেন। উনি আগে মেডিকেল লাইনে ছিলেন এবং দেখেন উনি ওষুধপত্র সব নিয়ে এসেছেন। ওনার যে অ্যাক্টিভিটি উনি কিন্তু অলরেডি শুরু করে দিয়েছেন। তো ওনার একটা সোশ্যাল একটা মানসিকতা আছে, সবসময় আমরা দেখি। শুধু এখানে না, বিভিন্ন জায়গাতে উনি এত সামাজিক কাজ করেন আর যে মানে উনি আমাদের একজন গর্ব। তো সেই রাজাদাকে আমরা দেখতে পাচ্ছি যে উনি এখন ওষুধপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। এছাড়া আমাদের সঙ্গে আরো বিশিষ্ট জনরা আছেন, আমি একে একে বলবো। দিদি আপনার নামটা বলুন, নিজের পরিচয়টা নিজে দেন, এটা সবাই ভালো হবে, আপনার গলাটাও শুনবে। আমার নাম সুস্মিতা চ্যাটার্জি, আমি আশিকথার একজন সদস্য। আশিকথায় একটাই বলবো, নিজেকে সেলিব্রিটি বলে না, লোক আশিকথাকে সেলিব্রিটি বলে ওদের কাজের জন্য। বাহ, খুব ভালো। এবার দিদি আপনার। নমস্কার, আমি মৌসুমী কর। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে আশিকথা আমার কথা, তোমার কথা, সবার কথা। তো সেই সবার কথা দিয়ে আছে আশিকথার সাথে। একদম, আমি একটু বলছি, আমাদের এই দিদি আসছে মানে অ্যাক্টিভিটির যে সাহিত্য ভাষণ অনুষ্ঠানটা, এটা উনি পরিচালনা করুন, আপনারা সবাই দেখে থাকবেন। আমরা সত্যি খুব আনন্দিত আজকে উনি আমাদের সময় দিয়েছেন। ডাক্তার আশিস কুমার বৌদ্ধ মহোদয়, কাকু আপনার পরিচয়টা আপনি বলুন। আমি আর কি পরিচয় দেব, আশিকথার সঙ্গে জন্মলগ্ন থেকে ছিলাম। এটা আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে আছে। আর ইতিমধ্যেই ভারতের সীমানা অতিক্রম করে আন্তর্জাতিক স্তরে আশিকথা নিউজ পোর্টাল না শুধু, এটা একটা সমাজসেবী সংস্থাও বটে। তো সে সব মিলিয়ে বহুমাত্রিক একটা সংবাদ মাধ্যম তো বটেই। সুতরাং সংস্কৃতি, সাহিত্য, জনসেবা, মানব সেবা, এই নিয়ে আশিকথার একটা বিশাল পরিবার তৈরি হয়েছে। আমি তার একজন সদস্য। এছাড়া এমনিতে একটু লেখালেখির অভ্যাস রয়েছে। আর আশিকথা যখনই ডাকে তাদের, বা আমরা নিজেরাও যেহেতু এটার সদস্য, সুতরাং তার ডাকের অপেক্ষাও অনেক সময় করি না। আজকে আমরা কাঞ্চনমালা যে চা বাগান এরিয়াতে এখানে এসেছি, আমাদের ছেলে মেয়েদের মধ্যে থেকে আশিকথার তরফ থেকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাদের সান্নিধ্যে থাকা, এবং সব মিলিয়ে আমরা যে সামগ্রিকভাবে মেলবন্ধনের কথা বলি, আমাদের নৈতিক দায়িত্বের কথা বলি, সামাজিক দায়বদ্ধতার কথা বলি, সেটার পরিপ্রেক্ষিতেই আমাদের চিকিৎসা ব্যবস্থা থেকে আরম্ভ করে আজকে অনেকে একটু আগে উল্লেখ করা হয়েছে, ডক্টর শ্যামৎপল বিশ্বাসের কথা বলা হয়েছে, রাজা নাগের কথা, সবাই এখানে সামগ্রিকভাবে আমরা অনেকগুলো বিষয় নিয়ে এসেছি। সবচেয়ে বড় কথা হলো এখানকার ছেলে মেয়েদের, এখানকার মানুষজনের জন্য হৃদয়ের আবেগ, উষ্ণতা, ভালোবাসা নিয়ে এসেছি। খুব ভালো। এবার আমাদের দিদি
দিদি আপনার নামটা বলুন। আমি নমস্কার সবাইকে, আমার শুভ নববর্ষের প্রণাম জানাচ্ছি, আন্তরিক প্রীতি শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আমি আরশিকতা এবং একিবি টিভির একজন নিয়মিত সদস্য এবং আরশিকতার আইকিবি রান্নাঘর যেটা সেটা আমি দেখি। আর আরশিকতাতে আমি নিয়মিত লেখালেখিও করি। আরশিকতা যে 18টা দেশে আন্তর্জাতিক পর্যায়ে এটি একটি নিউজ পোর্টাল। তো 18টি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেসব দেশ আছে তারা আমার রান্নাটি দেখেন এবং আরশিকতার এই সৃজনমুখী কাজে আমি একজন অংশীদারিত্ব হতে পেরে আমি নিজেকে সত্যি কৃতার্থ মনে করছি। আর আজকে এই কাঞ্চনমালাতে এসে এই সমস্ত চা বাগানের যেসব শ্রমিক ভাই বোন আছে, বাচ্চারা রয়েছে, এদেরকে নিয়ে যে এত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে, বা সামান্য মানে যেগুলো যেমন এই চিকিৎসা পরিষেবা সাধারণ কিছু এতে আমি ভাগিদার হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। এবার ডক্টর পর্ণা ম্যাডাম বলুন আপনি। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রত্যেক পেশায় জীবে প্রেম থাকা দরকার, নয়তো ঈশ্বর সাধনা বা ঈশ্বর প্রাপ্তি হবে না। আরশিকতা সমস্ত সেলিব্রিটিদের নিয়ে তৈরি করা একটি সংস্থা, যেখানে সবাই খুব বুদ্ধিমান এবং বুদ্ধিজীবী সম্প্রদায়ের লোকরা এখানে আছে। কিন্তু এই সংস্থার মধ্যেই আমরা প্রায় সময় আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে অংশীদার হই, এটা আমাদের সৌভাগ্য। এবং এই সংস্থারই আরেকটা অংশ হচ্ছে একেপি টিভি, অর্থাৎ এই প্রচার মাধ্যম আমাদের এই সামাজিক কল্যাণমূলক কাজগুলিকে জনপ্রচারে আনছে এবং মানুষকে অনুপ্রাণিত করছে। এর জন্য অসংখ্য ধন্যবাদ আরশিকতা তথা একেপি টিভিকে। এবার দিদি আপনার পরিচয় দিন এবং বলুন আপনার সম্পর্কে। নমস্কার, আমি চন্দ্রা মজুমদার। শুরু থেকে আরশিকতার সঙ্গে আছি, থাকবো এবং সেটা ভালোবেসে থাকবো। অনেক অনেক ধন্যবাদ। আমি বর্ণালী দেবনাথ। আমি আরশিকতাতে এসে একদমই নতুন, প্রায় মাত্র এক বছর বা 1.5 বছর হবে। কিন্তু আমার এইখানে এসে ওদের কোম্পানি প্লাস ওনাদের যে কার্যকলাপ প্লাস সামাজিক যে অনুষ্ঠানগুলো, এগুলো আমি খুব ভালোবাসি এবং আমার খুব ভালো লাগে ওই স্টেশনে থাকতে। এটাই আমার বলা। সমস্ত এবার আপনি কিছু বলুন। আরশিকতার যে কর্মকাণ্ড বিগত 10 বছর ধরে দেখছি আমি, এবার 10 বছর পূর্তি হচ্ছে আরশিকতার। 10 বছরে আরশিকতা তার কর্মকাণ্ড নিয়ে অনেকটাই এগিয়েছে সমাজে, বিশেষ করে সামাজিক যে পরিষেবা, বিশেষ করে দুস্থজনদের কারোর জন্য এগিয়ে আসা, বিভিন্ন নানান রকম সুযোগ সুবিধা বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে প্রদান করা, এই আরশিকতা করে আসছে। তো সেই দিক থেকে বলবো, আমি যেহেতু আমি চিকিৎসা বিষয় নিয়ে যুক্ত, তো অন্য দিক তো দেখেছি সেটাও ভালো, কিন্তু চিকিৎসার ক্ষেত্রের দিক থেকেও অনেকটা এগিয়ে রয়েছে আরশিকতা। ধন্যবাদ। দাদা আপনি কিছু বলুন এবার। নমস্কার, আমার নাম যতন রায়। আমি আরশিকতার সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি এবং আরশিকতার এই ধরনের অনুষ্ঠান, সমাজসেবামূলক অনুষ্ঠান আমিও অংশগ্রহণ করি ওনাদের সঙ্গে, ওনাদের ডাকে সাড়া দিয়ে আরও বৃদ্ধি পাক এই ধরনের অনুষ্ঠান, এই আশা রেখে বলা শেষ করি। এবার আমরা রাজানাথ দাদা, এবার আপনি কিছু বলুন আজকের এই অনুষ্ঠান এবং আরশিকতা নিয়ে। আজকে আরশিকতা একেপি টিভির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আরশিকতা একেপি টিভি এত সুন্দর কাজ করে চলছে, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস করে চলছে, কিছু বলার নেই। আর আমাদের যে শান্তনুদা একজন শ্রেষ্ঠ মানুষ, উনি সব জায়গায় বিরাজমান, এখানেই মানে বিকশিত। সসীমদা, আপনার কথা বলছি, আমার খুব ভালো লাগে আপনাদের এই যে অ্যাক্টিভিটিস, কিছু আই ক্যানট এক্সপ্রেস মাই ভিউজ। হ্যাঁ, আমি তো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করতাম, এরিস্টো বলে একটা কোম্পানি ছিল, 36 বছর একই কোম্পানিতে কাজ করেছি। এখানে কোনো জায়গা বাদ দিই যে আমি যাই নাই, সব জায়গাতে হেল্প ক্যাম্প করেছি, প্রচুর পরিমাণে স্যাম্পল দিয়েছি। তাছাড়া আমার আমি মনে করি যেই টাকা আমি উপার্জন করি এর কিছু অংশ আমি গরিব মানুষদের, যাদের দুর্ধস্থ মানুষ আছে, প্রিয় মানুষ, ওদের উচিত, সবার উচিত। কারণ আমরা তো সব এসছি ক্ষণিকের
দিগাব সংসার ন কৃষ্ণোত্তম শাশ্বত মুক্তি। এখানে কোনো জিনিসই স্থায়ী নয়। কমলা ঠিক আছে। পঞ্চায়েতের উপপ্রধান বলছি, নাম গোপাল লস্কর। আজকে আশিকতা যে চ্যানেল, সেই চ্যানেল থেকে যে সাংবাদিক বন্ধুরা এবং ডাক্তার সাহেবরা আপনারা আসছেন, আমরা খুব আনন্দিত। আমরা আপনাদের যে আজকে রুগী দেখছেন, রুগী দেখে ওষুধ বিতরণ করছেন, এতে আমরা শেখরপুর গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে আপনাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। সমাপ্ত, নমস্কার। নমস্কার। প্রথমেই আমি ডুগলে আরডি ব্লক এবং আমার শেখরপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদেরকে এই দুপুরের আগমনে শুভেচ্ছা এবং আনন্দ জানাই। কারণ এই চা বাগান, এই মালাবতী ট্রি বাগান একটি খুব গরিব এলাকা। আমি আরও আশা করব আগামী দিন যাতে আপনারা ওদের পাশে থাকেন, অনেক কিছুর হাত বাড়িয়ে দেন। আমরা তো পঞ্চায়েতের মাধ্যমে অনেক কিছু করছি, তাহলে আপনারা যদি, আমরা জানি না, যেহেতু আমাদেরই পঞ্চায়েত সদস্য স্বজন সরকার আমাকে বলেছে আপনারা আসবেন, আমি বলেছি ঠিক আছে, ওদেরকে আসার জন্যইও করবো। প্রথম তো তার জন্য আপনারাও বুঝতে পারেননি, তাই আমি আশা করব আগামী দিন যাতে আপনারা আরও বড় বড় উদ্যোগ নিয়ে আমরা আপনার কাছে সবসময় থাকবো যে কোনো মুহূর্তে। তাই আমি আরও আগামী দিন আশা করব আপনারা যাতে এই গ্রামের এই যে শেখরপুর এলাকার যে মালাবতী ট্রি বাগান, এই বাগানটির দিকে যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমি উপকৃত থাকবো বলে এই কথা বলেই শেষ করছি। জয় হিন্দ। অনেক ধন্যবাদ। যার কথা না বললে আজকের এই যে অনুষ্ঠান, এই মহতী অনুষ্ঠান, সেটা অপূর্ণ থেকে যাবে। উনি হলেন স্বজন সরকার, এই পঞ্চায়েতের মেম্বার। তো আজকে এই যে সুন্দর ব্যবস্থাপনা, আমরা যে এত সুন্দর একটা জায়গায় এসে পৌঁছেছি, এই এত গুণীজনরা এখানে আছেন, গুণীজনরা আশিকতার যারা আছেন, এই যে উনার ব্যবস্থাপনায় আজকে যে আমরা এখানে এসেছি, আজকে উনার মুখ থেকে আমরা দুই একটা শব্দ শুনবো। সজনবাবু কিছু বলবো? কি বলবো, বিশেষ করে আমার তো খুব খুশি হচ্ছে, দেখে খুব ভালো লাগছে। আমাদের এখানে একটা ক্যাম্প হচ্ছে, রিলিফ ক্যাম্প হচ্ছে আশিকতার মাধ্যমে, এতে আমি খুব গর্বিত, আনন্দ ভুক্ত। কারা কারা আছেন এখানে? এখানে আছেন আমাদের পঞ্চায়েতের সব সদস্যরা, আচ্ছা, প্রধান, পঞ্চায়েত ইনচার্জ, প্রেসিডেন্ট, মেম্বার, পঞ্চায়েত সমিতির সব আছে না? এই জায়গাটাকে কি ধরছে? এটাকে মালাবতী চা বাগান। মালাবতী চা বাগান। এনারা সব মালাবতী চা বাগানে কি কর্মরত? হ্যাঁ, কর্মরত। ওনারা কর্মরত, এখানেই থাকেন ওনারা? এখানে থাকে। আচ্ছা, এই চা বাগানে ওরা করেন। বাচ্চারা দেখলাম সবাই স্কুলে পড়ে? হ্যাঁ, সবাই পড়ে। ঠিক আছে। আপনাদের পঞ্চায়েত থেকে মানে এই চা বাগানের উন্নয়নে বা এদের উন্নয়নে কোনো বিশেষ কোনো পদক্ষেপ নেন কি বছরে? হ্যাঁ, নেই। আচ্ছা, প্রত্যেক বছরই নেই। অনেক ধন্যবাদ দাদা। আজকে এই যে আশিকতার এই অনুষ্ঠান, সে আপনাদের যে সবাই উপস্থিতি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগলো। কারণ আশিকতা এটা বহুমাত্রিক একটা অর্গানাইজেশন। হ্যাঁ,
দেন দাদা আবার একটা পোজ আছে। ডাল সবজি আর ডিম